হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজকে বানাচ্ছি আমরা ভেজ মোমো। তো এখন ময়দাটা নিয়ে নিলাম। এখানে ময়দাটাকে লবণ, সাদা তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে সোমেশ বাঁধাকপিটাকে স্ম্যাশ করছিল। আর এখানটায় আমিও পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আজকে আমরা এখানটায় আমি, দাদা আর সোমেশ মিলেই পুরো মোমোটা বানিয়েছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে এখানটায় সোমেশ গাজরও স্ম্যাশ করছিল। ঝাল চাটনির জন্য এখানে টমেটো, লঙ্কা, রসুন, আদা সেদ্ধ হচ্ছিল। এখানে দাদা মোমোর স্টাফিংয়ের জন্য সব ভেজিটেবলসগুলো মাখিয়ে নিচ্ছিল। এখানটায় রয়েছে বাঁধাকপি, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, লঙ্কা, অল্প পরিমাণে আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছিল, আর সয়া সস, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল, আর সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখা হবে। এই তো রেডি আমাদের মোমোর স্টাফিং। আর এই যে এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এখানটায় আমি কোনো মতো বেলে নিচ্ছিলাম, যদিও আমি পারি না, সেকেন্ড টাইম মোমো বানাচ্ছি। প্রফেশনালদের মতো তো আর হবে না, কোনো মতো চেষ্টা করেছি শেপ দেওয়ার। সবাই বলছিল শেপগুলো ভালোই হয়েছে দেখতে। এখানে স্যুপের জন্য ভেজিটেবলস ভাজা হচ্ছিল। আর এখানটায় আমরা মোমোগুলোকে স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। দেখো স্যুপের মধ্যে একটা মোমো ঘোরাঘুরি করছে। মোমো স্টিম করতে দেওয়ার আগে মোমোর ওপরে অয়েল স্প্রেড করে দেওয়া হয়েছিল। এখানে আমি ঢাকনা খুলে দেখছিলাম যে মোমো কত দূর হয়েছে। তারপরে এই যে মোমো আমাদের কমপ্লিট। এখন প্লেটে আমি সাজিয়ে নিব এক এক করে। এখানে স্যুপও বেড়ে নিচ্ছিলাম। স্যুপটাও খুব ভালো হয়েছিল খেতে। এখানটায় মোমোর প্লেট সাজিয়ে নিচ্ছিলাম কেচাপ, ঝাল চাটনি দিয়ে। এখানে আমি সোমেশকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বল। আর এখানটায় কয়েকটা ফ্রাইড মোমোও বানিয়ে নিয়েছিলাম। যদি মোমো রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর লাইক করে দিও। টাটা।